আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আরেকটা ইম্পর্টেন্ট বাক্যের ব্যাখ্যা শিখব। বাক্যটা হলো ইংলিশ গ্রামার ইজ নট ড্যাশ টু আন্ডারস্ট্যান্ড। সাধারণত এই টু প্লাস ভার্বের বেস ফর্ম যখন আমরা দেখি শেষে, তখন আমরা একটা নিয়ম জানি, টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু এইটা হয়। সেদিক থেকে আনসারটা হতে পারে যে ইংলিশ গ্রামার ইজ নট টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। আসলে এটা হবে না, এটা হবে না এই কারণে, এই টুতে আনসার না হওয়ার পিছনে যেটা কারণ সেটা হলো নট আছে। কারণ এই টু এবং টু মানেই কিন্তু নট আনসার দেয়। নট যে বাক্যে থাকে সেই বাক্যে টু টু হয় না, এটা স্মরণ রাখবেন। যেমন আমরা ছোট থেকে পড়ে আসছি, হি ইজ টু উইক টু ওয়াক। তা টু উইক টু ওয়াক, এখানে কিন্তু নট নাই, হি ইজ টু উইক টু ওয়াক, তখন অর্থটা হয় সে এত দুর্বল যে হাঁটতে পারে না। তার মানে টু টু অটোমেটিক কিন্তু নেগেটিভ মিনিং এক্সপ্রেস করছে। তার মানে এটা হলো টু টুর বাক্যে নট বসানো যায় না। আর যদি নট থেকে থাকে বাক্যে, তাহলে টু টু আনসার দেওয়া যায় না। সে কারণে এখানে যেহেতু নট আছে, তাহলে টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড এটার আনসার নেওয়া যাবে না। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো, আমরা যদি সো ডিফিকাল্ট নেই, সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট থাকতে হয়। তো এই বাক্যে কিন্তু দ্যাট নাই, এই জন্য কিন্তু এইটা আমরা আনসার নিতে পারতেছি না। দুটাই কিন্তু আনসার নেয়ার মতো উপযোগী মনে হচ্ছে। তৃতীয় যে বাক্যটা সেটা হলো ভেরি ডিফিকাল্ট। ভেরি ডিফিকাল্ট এইটা আমরা আনসার নিতে পারতেছি না, যেহেতু এটা পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং তারপরে ইনফিনিটিভ ভার্বের প্রয়োজন হয় না। পজিটিভ ডিগ্রি যদি আমরা নেই, তাহলে কিন্তু ইনফিনিটিভ ভার্ব বসানো যায় না। এখানে যেহেতু টু আন্ডারস্ট্যান্ড ইনফিনিটিভ ভার্ব দেয়া আছে, এই কারণে এটাও কিন্তু আমরা আনসার নিতে পারতেছি না। এই জন্য আমাদেরকে আনসার নিতে হবে ডিফিকাল্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড। আশা করছি বুঝতে পারছেন।